গত পর্বে তোমরা দেখলে কিভাবে জিকো আর আমরা মিলে তুখরভাবে এনজয় করেছিলাম সমুদ্র স্নানে। আর এই পর্বে থাকছে জগন্নাথ দেবের দর্শন ও কিছু পুরীর সাইট সিইং এর ভিডিও। সো দেরি না করে স্টার্ট করা যাক আজকের গল্প জগন্নাথ মন্দির থেকে। মর্নিং গাইস, তো আমরা পুজো দিতে এসেছি জগন্নাথ টেম্পলে। তো এই যে আমার অপোজিটে জগন্নাথ টেম্পল দেখতেই পাচ্ছ তোমরা। তো জিকো কিছু বলো। জিকো সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে, খুব দুঃখ হয়েছে ওর। আর এই যে সবাই আছে, কিট্টু, শঙ্খ, আর ওদিকে সামনে রিন্টু, সবকটাই আছে। তো পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে কথা। ভগবান শ্রীকৃষ্ণের অসীম লীলা, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে আমাদের সামনে হাজির হয়েছে। জগন্নাথ দেব তারই একটি রূপ। প্রত্যেক সনাতন হিন্দুর নিজের জীবনকালে একবার অন্তত জগন্নাথ মন্দিরের দর্শন করতে চান। গাইস, আমার পুজো দেওয়া হয়ে গেছে ফাইনালি। তো আমরা যেই অ্যামাউন্টে পুজো দিলাম সেটা হচ্ছে 551। তো বিভিন্ন রকমের আছে, 331, 551, 991, 1051, সব এইসবই আছে। এই যে জিকো আছে, জিকোর পায়ে খুব ব্যথা হচ্ছে। জিকো কোথায় নামবে তুমি এবার? কোথায় নামবে? ও সমুদ্রে নামতে এক্সপার্ট জিকো। আর এই হচ্ছে সবাই আছে। হ্যালো, এই যে কেয়া, তারপরে এই যে কিট্টু, আমাদের কিট্টু পোজ দিয়ে ফটো তুললো। আর সবাই জয় জগন্নাথ বলবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মন্দির থেকে বেরিয়ে এই কাকার হাতে চা খেয়ে হোটেলে ফ্রেশ হয়ে আমরা রওনা দিয়েছিলাম সাইট সিইং এর উদ্দেশ্যে। আমরা অপেক্ষা করছিলাম কতক্ষণে আমরা পেটাই পরোটা আর ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্টটা সারবো। তো গাইস, আমরা ব্রেকফাস্ট করলাম এই দোকানটায়, পেটাই পরোটা আর ছোলার ডাল খেলাম। তো বেশ অসাধারণ খেতে ছিল, ভালোই ছিল টেস্ট। পার প্লেট 20 টাকা করে নিল, যেটা খুবই রিজনেবল রেট। তো এই হচ্ছে সিনারিও। আর এবার আমরা অটো ধরে স্ট্রেট ওয়ে যাবো। কটা সাইট সিইং আছে, যেগুলোর মধ্যে পড়ছে রঘুরাজপুর, তারপরে ওই গোপী টেম্পল কি আছে ওইটা দেখবো, আরও 2-3টে পয়েন্ট আছে। তো এই মিলিয়ে আজকে টোটাল দিনটা কাটবে আমাদের। তো স্টে টিউনড মাই চ্যানেল। এই যে জিকো, জিকো একদম ফুল প্লেস ড্রেস করে আছে। জিকো, তোমার সানগ্লাসটা কোথায়? সানগ্লাসটা পরে দেখিয়ে দাও, দর্শকদের দেখিয়ে দাও সানগ্লাসটা পরিয়ে। এই জিকো, জিকোর লুক দেখো। ও জিকো, জিকো, জিকোর আজ সমুদ্রে স্নান করা হলো না বলছিল, বাট সবাই একটু ক্লান্ত ছিলাম বলে স্নান করলো না। তো কালকে একদম সারাদিন আমরা সমুদ্রেই থাকবো। তো চলো স্টে টিউনড মাই চ্যানেল, দেখতে থাকো এইভাবে। আজকে জিকোকে না পয়েন্ট ভিজিট করবো। তো বিভিন্ন পয়েন্টে গিয়ে তোমাদের সাথে কথা হবে। এখন এলাম বিপত্তারিণী মন্দিরটায়। তো এটা হচ্ছে চণ্ডীবাড়ি, পুরীতেই। তো এই মন্দিরটা একটু পরেই বন্ধ হয়ে যাবে, তো তাড়াতাড়ি ভিজিট করে তোমাদের দেখাবো। আমরা চলে এলাম শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল, পুরীতে। মন্দিরে ঢুকেই কিন্তু অসাধারণ কারুকার্য দেখতে পেলাম। দারুণ একটা গাছের আর্ক করা ছিল, বেশ ভালোই লাগছিল।
দারুণ কারুকার্য দেখতে পেলাম এই মন্দিরের চারপাশে। মন্দিরটি খুবই বড়, এইখানে এলে ডেফিনেটলি তোমাদের খুবই ভালো লাগবে। অনেকটাই বড় মন্দির, ঘুরতে অনেকটাই টাইম লেগেছিল আমাদের। এই যে দেখছো তোমরা, এই জায়গাতেই ভোগের রান্না হচ্ছে, তো এখানে ভোগ বিতরণও করা হয়। আর এই চক্রের পাশেই তুমি দেখতে পাবে সন্তোষী মাতার মন্দিরটি ও সঙ্গে একটা বড় রাক্ষসের মুখ। আর এই রাক্ষসের মুখের ভেতর দিয়ে প্রবেশ করলেই তোমাদের নজরে পড়বে অনেক কটা শিবলিঙ্গ। অসাধারণ জায়গাটা বেশ ছিল। চলো ভেতরে এবার প্রবেশ করে দেখাচ্ছি তোমাদের শিবলিঙ্গগুলো। এইখানে এলে শিবলিঙ্গগুলোতে পুজোও দিতে পারবে তোমরা। মোট 108টি শিবলিঙ্গ আছে এইখানে। একটাই কথা বলবো, পুরীতে এলে এই টেম্পলটা ভিজিট করা কিন্তু মাস্ট। ভিজিট করতেই হবে তোমাদের, না হলে কিন্তু বড় একটা মিস হয়ে যাবে তোমাদের। আর এই হচ্ছে সেই গৌশালা, মন্দিরের প্রাঙ্গণেই অবস্থিত। এইখানে যে দুধের ভোগটা হয় সেই দুধটা এইখান থেকেই আসে। আর এর পরের সাইটসিং ভিজিট পয়েন্ট ছিল আমাদের গুপ্ত বৃন্দাবন, যেটা পুরীতেই অবস্থিত। দারুণ একটা জায়গা শুনেছি, আর রাস্তাটা অসাধারণ লাগছিল যাওয়ার সময়। আমরা জানি এই জায়গাটির নাম গুপ্ত বৃন্দাবন, কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটির নাম হচ্ছে শ্রী গৌর বিহার আশ্রম। এর ভেতরে প্রবেশ করার জন্য মূল্য হচ্ছে 10 টাকা। এই মন্দিরের ভেতরেই কিন্তু তোমরা বৃন্দাবনের স্বাদ নিতে পারবে। এইখানে রয়েছে বিভিন্ন দেব দেবতার মূর্তি। আর এইটি হচ্ছে রাধা কৃষ্ণর মন্দির। দারুণ লাগছিল ভেতরটা প্রবেশ করে। জায়গাটিতে এলে মনে হবে সত্যিকারেরই আমরা বৃন্দাবনে চলে এসেছি। আর যদি তোমরা স্পিরিচুয়ালিটিকে বিশ্বাস করো, অতি অবশ্যই আসতে হবে এই জায়গাটিতে। ব্রহ্মাচ্যুত শঙ্কর
प्रभृतिभिः देवै सदा वन्दिता এই যে কিট্টু কিছু বলবে। দারুণ জায়গা, মন্দির ফন্দির দেখলাম, পরপর মন্দিরই দেখে গেছি, এবার অন্য কিছু দেখতে ইচ্ছা করছে। হ্যাঁ মন্দিরটা দেখলাম, এই যে গুপ্ত বৃন্দাবন, আর গুপ্ত বৃন্দাবন ওদিকে, আর এদিকটায় জাস্ট দেখুন কি অবস্থা করে রেখেছে। হোয়াট ইজ দিস? পয়সা পরিচ্ছন্ন কোনো সিস্টেমই নেই, আমি জানি না কি অবস্থা এখানটা হয়ে আছে দেখুন। যেহেতু আজকের গল্পটা অনেকটা বড় হয়ে গেছে, তাই আজকে এই অবধি থাক। পরের পর্বে থাকছে আরো দুটো সাইট সিইং, যেটা তোমাদের ডিটেলসে দেখাবো। তো আজকের মতন গল্পটা এখানেই শেষ করি। তো স্টে টিউন অন মাই চ্যানেল, আর যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করা ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণের জন্য টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি। টিল দেন, বাই বাই।